আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের চাহিদা দিয়েছেন, স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক, ঠিক আছে, আপনার সবাই কারিগরি হোক, সবাই কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য শূন্য পদের চাহিদা দিয়েছেন যে আমার এতজন শিক্ষক লাগবে এই পদের জন্য। তো এখানে দেখেন সেই শূন্য পদের চাহিদা দিতে গিয়ে অনেকে কিন্তু ভুলভাবে চাহিদা দিয়েছেন, এর কারণে তারা কিন্তু এমপিও হারাচ্ছেন। এই ভিডিওটি যদিও দুঃখজনক হয়, আজকে পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কারা কারা এমপি হারাচ্ছে, এবং এই ভিডিওটি যারা নিবন্ধনধারী রয়েছেন তারাও দেখা উচিত, কারণ ওই সমস্ত প্রতিষ্ঠানে যদি আপনি আবেদন করেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হোক যাই হোক, তাহলে কিন্তু আপনার চাহিদা হয়তো বা আপনার রিজেক্ট করে দেবে এনটিআরসি থেকে। তো পুরো ভিডিওটি দেখবেন, আর যদি এই চ্যানেল নতুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। তো এনটিআরসিতে ভুল চাহিদা এমপি হারাচ্ছেন যারা, দৈনিক শিক্ষা প্রকাশিত খবরটি 11 আগস্ট 2025 প্রকাশিত হয়েছে। চলেন আমরা একটু পড়ে শুনেই যে অবহেলা করে পাঠিয়েছেন প্যাটার্ন, বহির্ভূত শিক্ষক শূন্য পদের চাহিদা, ফলে সৃষ্টি হয়েছে জটিলতার। তো যাই হোক, এখানে বিস্তারিত না জানলে কিন্তু আমরা বুঝতে পারবো না। সেটা হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে এনটিআরসি ত্রুটিপূর্ণ চাহিদা পাঠানোর অভিযোগে এমপিও হারাচ্ছেন 11 প্রতিষ্ঠানের প্রধান। শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে শূন্যপদে তথ্য পাঠানোর ক্ষেত্রে কর্তব্য পালন, নিষ্ঠা ও সতর্কতা অবলম্বন করেননি তারা। অবহেলা করে পাঠিয়েছেন পাঠান বহির্ভূত শিক্ষক শূন্যপদের চাহিদা, ফলে সৃষ্টি হয়েছে জটিলতার। ইতিমধ্যে এহেন কর্মকাণ্ডের জন্য তাদেরকে কারণ দর্শানোর নোটিশ শোকজ দেওয়া হয়েছে। শোকজে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জবাব 10 দিবসের মধ্যে লিখিতভাবে দিতে হবে। ভিডিওর মাঝখানে আবার বলবো, আপনি যদি এই চ্যানেলে একবার নতুন দর্শক হন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। সোমবার 11 আগস্ট এনটিআরসি থেকে এই শোকজ নোটিশগুলো অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো হয়। এনটিআরসির পরিচালক আব্দুর রহমান স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় এনটিআরসি থেকে 2024 খ্রিস্টাব্দে 30 অক্টোবর জারি করা রিকুইজিশন বিজ্ঞপ্তির মাধ্যমে অনলাইনে শিক্ষকদের শূন্যপদের চাহিদা পাঠানোর জন্য প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে, যার প্রেক্ষিতে ডক্টর মসলিমউদ্দিন খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ, টুনিয়াগ্রা মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ, সিরাজনগর মনসুর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাকুরতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ, জগিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ফুলিয়া দিগর দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, গোয়ালন্দর প্রপার হাই স্কুলের প্রধান শিক্ষক, দুর্বাডাঙ্গা বাটবিলা দারুসুন্নাহ দাখিল মাদ্রাসার জমশেদ আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও খালাসপীর দারুল হুদা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ পদে চাহিদা পাঠান। তাদের চাহিদার প্রেক্ষিতে ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়েছে। নিয়োগ সুপারিশের কার্যক্রমে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এসব প্রতিষ্ঠান প্রধানরা এসব পদ বাতিলের জন্য সম্প্রতি এনটিআরসির কাছে আবেদন করেছেন। শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে শূন্য পদে তথ্য পাঠানোর ক্ষেত্রে কর্তব্য পালনে নিষ্ঠ সতর্কতা অবলম্বন না করে অবহেলা প্রদর্শন করে পাঠান বহির্ভূত চাহিদা পাঠানোর কারণে জটিলতা সৃষ্টি হয়েছে। যা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ জনবল কাঠামো এমপিও নীতিমালা 2021-এর 18.1 ঘন উচ্ছেদ অনুযায়ী প্রতিষ্ঠান কর্তৃক এনটিআরসি থেকে শিক্ষক প্রদর্শনের চাহিদা দিলে সেসব পদে এনটিআরসি কর্তৃক সুপারিশ করা শিক্ষক নিয়োগ দিতে হবে। চাহিদা দেওয়ার সময় পদটি এমপিও বা নন এমপিও তা সুস্পষ্ট করে লিখতে হবে। পাঠানো অতিরিক্ত চাহিদা দিলে শিক্ষকদের শতভাগ বেতন ভাতা প্রতিষ্ঠান থেকে নির্বাহ করতে হবে। এই শর্তের ব্যত্যয় ঘটলে প্রতিষ্ঠান প্রধানদের বেতন ভাতা স্থগিত করা হবে এবং কমিটির সভাপতির পদ শূন্য ঘোষণা সহ তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। উল্লিখিত প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে কোনো সুপারিশ করা হবে না। তার ব্যাখ্যা 10 কর্মদিবসের মাধ্যমে এনটিআরসির কাছে পাঠানোর জন্য বলা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের উদ্দেশ্য শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।